হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইজিলি ফটোশপ দিয়ে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্টের এইরকম রিকোয়ারমেন্ট থেকে খুব ইজিলি এরকম আই কেসিং ডিজাইনগুলো করতে পারেন। আমরা অনেকেই আছি যারা নতুন ডিজাইনার, তারা দেখা যায় যে এরকম ডিজাইনগুলো দেখি মনে করি খুব ইজি, বাট যখন আমরা ফটোশপ দিয়ে ট্রাই করতে যাই তখন দেখা যায় যে এরকম ডিজাইনের 10%ও আমরা করতে পারি না। সো কিভাবে কি করতে হবে প্রথম থেকে এ টু জেড আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইজিলি এই ধরনের ইমেজগুলো, পিকচারগুলো, এই ধরনের ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। ভিডিও দেখার পর আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। তাহলে চলুন আমরা এই ধরনের ইমেজগুলো জেনারেট করি। তো এর জন্য কি করব, প্রথমত ফটোশপ ওপেন করব। ওপেন করার পর আমরা নতুন একটা প্রজেক্ট নেব, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। নর্মালি 2000 বাই 2000 দিই, দেন হচ্ছে রেজুলেশন 500 দিয়ে ক্রিয়েট করি। দেন তারপর হচ্ছে আমাদের এখানে কিছু রিসার্চ করতে হবে। এর জন্য আমাদের দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমাদের কিন্তু ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে। আমরা কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড নিলে কিন্তু আমাদের ডিজাইন হবে না। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কি লিখে গুগলে সার্চ করি, নর্মালি আমরা সার্চ করি হচ্ছে ক্লাসরুম, কিংবা আমরা যদি দিই হচ্ছে রুম ব্যাকগ্রাউন্ড দিলেও কিন্তু অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে গুগল থেকে কিন্তু পাবো। তো প্রথমত আমাদের কি করতে হবে, গুগল থেকে এই ধরনের ইমেজগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনগুলো ইমেজ আমাদের ডিজাইনের জন্য পারফেক্ট হবে। সো আমি ডাউনলোড করছি এই ইমেজটা। আপনারা চাইলেও এখানে দেখেন প্রচুর ইমেজ পাবেন। আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন, গুগলে রিসার্চ করে দেখবেন একটু বেশি করে, তাহলে আপনাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে এবং আইকেসি ভাব চলে আসবে। ওকে, সো প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। তো ব্যাকগ্রাউন্ড আমার ডাউনলোড করা আছে, আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। সো এটা হচ্ছে আমাদের মেন পিকচার অ্যান্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে এখানে কিছু টেক্সট আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো এখানে দেখাইতেছি আপনাদেরকে। সো এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এটা হচ্ছে হেডলাইন, তারপর কিছু পয়েন্ট ছিল, তারপর হচ্ছে কোর্স ফি ছিল, দেন হচ্ছে সিটিএ বাটন ছিল। আর হচ্ছে পিকচারের ক্ষেত্রে বলছিল যে কোনো একটা ইমেজ দেওয়ার জন্য। তো কপিরাইট ফ্রি হচ্ছে আমি এখান থেকে ক্যানভা থেকে আমি এটা বানাই নিছি, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিয়ে নিছি অটো। সো আপনারা চাইলে কিন্তু গুগল থেকেও এ ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। সো আমি মনে করি যে ক্যানভা দিয়ে কিংবা ক্যানভা প্রো যদি আপনারা ডিজাইনার হিসাবে নিয়ে রাখেন তাহলে আপনাদের কপিরাইটের জন্য আর কি সব থেকে বেটার হয়। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আপনার ইমেজ। ঠিক আছে, তো এই তিনটা রিকোয়ারমেন্ট দিয়ে আমরা কীভাবে এই ডিজাইনটা করবো তা আমরা দেখাইতেছি। ওকে, সো প্রথমত ফটোশপে যাওয়ার পর আমরা কি করব, প্রথমত আমাদের ইমেজটাকে নিয়ে আসবো। সো আমাদের ইমেজটাকে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা নিয়ে আসলাম ফটোশপে। তো ফটোশপে আনার পর এটাকে আমরা রাস্টারাইজ করে নিব। রাইট ক্লিক করব, এর উপর আমরা রেখে রাইট ক্লিক করার পর রাস্টারাইজ করে নিব আমরা এটাকে। দেন হচ্ছে এটাকে একটু জুম করে নেব আমরা, আমাদের প্লেস মতো আমরা এটাকে জুম করে নেব। এখানে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের যে কোনো প্লেসে রাখলে কিন্তু হবে না, আমাদেরকে একটু এই জন্য আমাদের কি প্র্যাকটিসের প্রয়োজন আছে। ওকে, সো আমরা এটাকে এই প্লেসে রাখলাম। দেন হচ্ছে আমরা ইমেজটাকে এবার নিয়ে আসবো, হচ্ছে ম্যান ইমেজটাকে, যে পিকচারটাকে এখানে নিয়ে আসলাম। সো পিকচারটাকেও সেমভাবে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর রাস্টারাইজ করে নিব পিকচারটাকেও। রাস্টারাইজ করার পর এইবার আমরা ম্যানটাকে হচ্ছে আমরা পারফেক্ট প্লেসে আমরা এটাকে বসাই দিব। ওকে, সো আমরা এইখানে দিলাম, দেওয়ার পর এটাকে ইন্টারপ্রেস করে দিয়ে দিব। এটা একটু নিচে হলো, হ্যাঁ। এরপর আমাদের কি করতে হবে, এটাকে আপাতত হাইড করে রাখি। দেন হচ্ছে এই লেয়ারের উপর, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর আরেকটা লেয়ার নিব। নেওয়ার পর এটার কালারটা একটু ডার্ক টাইপের রাখবো। কীরকম আমি দেখাইতেছি, এই রকম টাইপের রাখবো, এই কালারের, যেটু একটু ডার্ক হবে। তারপর এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে, এখানে নর্মাল থেকে আমরা করে দেবো হচ্ছে মাল্টিপ্লে, এইটা করে দেবো। করে দেওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, এই লেয়ারের উপর আরেকটা লেয়ার নিতে হবে এবং এই লেয়ারটা হবে সম্পূর্ণ ডার্ক। ওকে, সো এটাকে আমরা ডার্ক দিয়ে দেবো, একদম সম্পূর্ণ ডার্ক দিয়ে দেবো। এবং এইটার যে অপাসিটি, এটাও আমরা 40 থেকে 50-র আশেপাশে এরকম রাখবো। সো আমি এটা রাখলাম 40। দেন এইবার এটার উপরে হচ্ছে আরেকটা লেয়ার নিব। নেওয়ার পর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটা পিক আপ করে দেবো হচ্ছে এই কালার। ওকে, সো এই কালার দেওয়ার পর এবার আমরা পিকচারটাকে ইনেবল করে দিই। দেন হচ্ছে এটাকে আমরা একটা রাইট ক্লিক যদি করি, দেখা যাচ্ছে আমাদের অলরেডি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এন্ড এটাকে আমরা 50 রাখি, তাহলে মোটামুটি এভার দেখা যাবে মেবি। হ্যাঁ, এটাকে 50-60 যদি দিই,
হ্যাঁ, এটাও রাখা যায়, আপাতত এইটাই রাখি, দেন তারপর দেখা যাবে আমরা কি করতে পারি। সো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো, কারণ যে কোনো মুহূর্তে যদি ফটোশপ ক্র্যাশ করে এক্ষেত্রে প্রবলেম হবে। তো আমরা এটাকে পি দিয়ে সেভ দিলাম। সো পি দিয়ে সেভ দেওয়ার পর এবার আমরা ফাইলগুলোকে আমরা সুন্দরভাবে গ্রুপে সাজাবো। তো প্রথমত ব্যাকগ্রাউন্ডগুলোকে আমাদের একটা গ্রুপে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডগুলোকে শিফট প্রেস করে নিচেরটা, একদম নিচেরটা সিলেক্ট করে শিফট প্রেস করে একদম উপরেরটা ধরবো, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেলো কয়টায়। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যান্ড এটার নাম দেবো হচ্ছে বিজি, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেন এটাকে লক করে দিব। ওকে, সো তারপর হচ্ছে এই ম্যান, এবার এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন এটাকে দিয়ে দেবো হচ্ছে ম্যান, দেন এটাকেও লক করে দিব। আমাদের এই দুটার কিন্তু কাজ আর শেষ, আমরা এটাকে কোনো রকম কাজ করব না। ওকে, সো দেখতেছি এখান থেকে ম্যানটাকে আরেকটু ছোট হবে আর কি। সো মানুষটাকে একটু এই বরাবর রাখি। ওকে, ডান। সো এটাকে আমরা লক করে দিব। ওকে, সো এইবার আমাদের দরকার হচ্ছে এই ফন্টগুলোকে আমরা এই ডিজাইনের উপর সাজাবো। এর জন্য কী করবো, প্রথমত দেখেন স্পিক ইংলিশ, তারপর এইখান থেকে আমরা প্রথমত হেডলাইনটা আমরা কপি করে নেব। ওকে, পুরো হেডলাইনটা আমরা এখান থেকে কপি করে নেব। সরি, এক মিনিট। সো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, দেন এখানে এসে টাইপ টুল দিব। টাইপ টুলে যাওয়ার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। ওকে, সো পেস্ট করা হয়ে গেলে এবার এটার কালার দিব হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিই আপাতত। সো এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে প্রথমত সাজাইতে হবে, কিন্তু আমাদের কি এমনিতে যদি এইভাবে রাখি, সরি, তারপর যদি আমরা এটাকে এইভাবে রাখি, এরকম করে দিয়ে এইভাবে রাখি, তাহলে কিন্তু এগুলো ডিজাইন হবে না, আমাদেরকে সাজাইতে হবে। এটাই হচ্ছে আমাদের মাথার খেলা। ওকে, সো এটাকে এই বরাবর রাখি। সরি, ব্যাকগ্রাউন্ডটা, এটাকে অল্টার প্রেস করি, আরেকটা নিব। ওকে, সো অল্টার প্রেস করে আরও একটা নিব। আমরা এটাকে তিনটা নিলাম। কী কারণ তিনটা নিলাম আমি দেখাইতেছি। প্রথমত আমরা যে এইটাকে আলাদা করে দিব, তারপর ইংলিশটাকে আলাদা করে দিব। এক মিনিট। সো শুধু ইংলিশটা আলাদা করে দিই। দেন হচ্ছে নিচেরটাকে একবারে আলাদা করে দিব। দেখেন, আমরা এটাকে কিন্তু সাজাবো, ডিজাইন সুন্দর করতে হবে। সো আমার ব্যাকগ্রাউন্ডের যে হচ্ছে লাইট ইফেক্টটা দিছি এটা কিন্তু হয়নি। সো এটাকে আরেকবার একটু দেখি কিভাবে কি করা যায়। সো কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো যদি ফটোশপ ক্র্যাশ করে। সো এটাকে একটা নতুন লেয়ার নিব এর উপর, দেন এটাকে ব্রাশ টুল দিব। সো এটাকে একটু হালকা ছোট করে দিব, একটাই রাখি। ওকে, এইটাই হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু আমাদের আর নাই। সো এইবার আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখবো। ওকে, সো অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা এটাকে একটু জুম করে নিব। নেওয়ার পর সরি, আমাদের ফটোশপটা মেবি ক্র্যাশ করবে। তারপর এটাকে আর একটু ছোটো করে নিই, এটাকে এখানে রেখে দিই। তারপর এই দুটাকে আমরা অ্যালাইন এক পাশে রাখি, দেন এটাকে একটু বড় করে দিব। ওকে, সো এটাকে এই বরাবর রাখলাম। এবার এটাকে আরেকটু উপরে রাখা যাবে। এটাকে আরেকটু উপরে রাখলাম। তারপরে এটাকে আরেকটু, তারপর দেখি এটাকে অ্যালাইন মেবি ঠিক হয়নি। সো এটাকে আমরা রাইট, এবার ডান। সেটাকে আরেকটু বড় করা যেতে পারে, এখানে রেখে দিলাম। ওকে, সো এরপর আমাদের দরকার হচ্ছে পয়েন্ট, তিনটা দিয়েছিলেন উনি, তিনটা পয়েন্ট। সো আমরা তিনটা পয়েন্টকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এখানে ট্যাব টুলে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, সো এই যে দুইটা টিকমার্ক ছিল কয়েকটা, এই টিকমার্ক কয়টা আমরা উঠাই দিব। দেন এর ফন্টটা আমরা চেঞ্জ করবো। ওকে, সো এর ফন্টটা দিব হচ্ছে পপিস। দেখি আমরা পপিস, পপিসের হচ্ছে ইয়েটা দিব, এটাকে এক মিনিট। সো পপিসের রেগুলারটা না দিয়ে আমরা সেমি বোল্ড ইটালিনটা দিয়ে, এটাই দিই। তারপর এটাকে ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এটাকে এখানে বসাই দিব। এক মিনিট, আমাদের প্লেস হচ্ছে না। সো আরেকটু করে দিই, আরেকটু ছোটো হবে মেবি, দেখি। আমাদের ইমেজটা হচ্ছে এরকম ছিল। সো এটা হচ্ছে আমার
ম্যান, মানে এক মিনিট, এটা আর একটু এই সাইডে যাবে, হ্যাঁ এইটুকু এইরকম হবে আর কি আমাদের রিকোয়ারমেন্টস এইরকম, হ্যাঁ এইরকম হবে। কন্ট্রোল এ সেফটি, এটাকে আর একটু মেবি পরে নাকি নিচে ছিল, একটু এখানে পর্যন্ত এই দিই, কন্ট্রোল এ সেভ দিয়ে দিই আমাদের। তাহলে কিন্তু এই যে ম্যানটা যখন আমরা মানুষটাকে যখন আমরা মুভ করলাম, তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ইফেক্টটা ছিল এটাকে কিন্তু আমাদের একটু মুভ করাইতে হবে, অর্থাৎ এদিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ এই পর্যন্ত ডান। এবার আমরা কিন্তু এই দুটাকে এবার লক করে দিব। ওকে, সো এই দুটোকে আমরা লক করে দিই, এই দুটার আমাদের কাজ নেই কিন্তু। হ্যাঁ, তারপর এটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করে দিই, দেন হচ্ছে এটাকে এই বরাবর রেখে দিই। তারপর এই যে 3টা পয়েন্ট ছিল, আমরা এটাকে আর একটু দেখি বড় করা যায় নাকি। সো এটাকে 9 দিই, 9 কেমন ছিল, না 10-এ দিই, 11 10 দিলে কেমন হবে, হ্যাঁ 10 পারফেক্ট, এটাই ছিল কন্ট্রোল এস। তারপর এবার আমাদেরকে পয়েন্ট নিতে হবে, এক মিনিট। তারপর হচ্ছে এটাকে আরেকটা নিই, তো এটা ছিল হচ্ছে আমাদের, তারপর ছিল কোর্স ফি, হ্যাঁ কোর্স ফি ছিল। কোর্স ফিটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। ওকে, সেটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। কোর্স ফি এটা ছিল, কোর্স ফি, এটাকে একটু বড় করে দিই। তারপরে এটাকে আরেকটা অল্টার প্রেস করে আরেকটা নিব, এটাকে হচ্ছে ছিল 5000 না, হ্যাঁ 5000, মানে এটা ছিল না, হ্যাঁ তারপর হচ্ছে 2500, হ্যাঁ 2500 টাকা, ঠিক আছে এই দুইটা রাখলাম। তারপর আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে সিটিএ বাটনটা, তো অল্টার প্রেস করে নিলাম আরেকটা। এবার সিটিএ বাটনটা আমাদেরকে নিতে হবে, সরি এক মিনিট, এটাকে রিমুভ দিই। সিটিএ বাটনটা নেওয়ার জন্য প্রথমত এখান থেকে যাই, সো এখানে জয়েন নাও, প্রথমে আমরা এটা নিব, জয়েন নাও, এক মিনিট, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, দেন হচ্ছে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, জয়েন নাও। সো এটার হচ্ছে ফন্ট এটাই ঠিকই থাকবে, বাট এটাকে শুধু আমরা বোল্ড করে দিব। ওকে, আর কিছু করব না। তারপর হচ্ছে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে এই 3টার জন্য, এই কয়টার জন্য, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার এখানে আসবো, আমরা সবগুলো টেক্সট আগে নিয়ে নিই, তারপর ডিজাইনটাকে কি করা যায় তারপর আমরা দেবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দেন এটা হয়ে গেছে। ওকে, সো এরপর আমাদের এবার সাজাইতে হবে, সবগুলাকে আমাদের সাজাইতে হবে, খুব সুন্দরভাবে আমাদেরকে সাজাইতে হবে। ওকে, সো এরপর আমরা কি করব, সো এই যে 3টা দেখতে পাচ্ছেন, এই যে এই তিনটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে, সরি এই 3টাকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। এটা দেবো হচ্ছে H1, আমরা এটা H1 দিলাম। ওকে, তারপর হচ্ছে এইখান থেকে এইটা যে আছে এইটাকে আরেকটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে এটাকে দিব হচ্ছে S1। ওকে, সো এটাকে দিলাম S1। তারপর এটা হচ্ছে এটাকে দেবো কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব, কারণ যখন আমরা ক্লায়েন্টকে যখন এই আপনার এডিটেবল ফাইলটা যখন পাঠাবো, তখন হচ্ছে ক্লায়েন্ট যাতে খুব সহজেই ইজিলি এইটাকে এডিট করতে পারে কিংবা বুঝতে পারে, বা সামান্য যদি কোনো পরিবর্তন করতে হয় এক্ষেত্রে তারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারে, এই জন্য আর কি। সেটাকে দিব হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে এটাকে জয়েন্ট নাও, তারপর এই 3টাকে আমরা দিব হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিয়ে এটাকে দিব হচ্ছে সিটিএ। ওকে, সো এটা এই 3টাকে আমরা দিলাম, সবগুলোকে আমাদের গ্রুপ করা শেষ। দেখা যাচ্ছে আমাদের খুব শর্ট হয়ে গেছে লেয়ারগুলো। সো এরপর আমাদের কি করতে হবে, এইটাকে আমরা কালারাইজ করব, এবার কালার করব, এটাকে ক্লিক করার পর ডাবল ক্লিক করব। আমরা কিন্তু ব্লেন্ডিং থেকেও কালার করতে পারি, আরেকটা সুবিধা আছে। সো আমরা যদি ব্লেন্ডিংয়ে যাই, এক মিনিট, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না, আমরা কিন্তু এইভাবে করব না, আমরা করব আরেকটা নিয়মে। সেটা কীরকম, ইংলিশের উপর আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমত ইংলিশের কালারটাকে আমরা অরিজিনাল একটা কালার দিয়ে দিই, এরকম দিলাম। ওকে, সো একবারে হলুদ ইয়েলো দিয়ে দিলাম। তারপর এর ওপর আমাদেরকে আরেকটা লেয়ার নিতে হবে, এই লেয়ারটা হবে এইভাবে রকম, এটার কালারটা হবে একটু ডার্ক, মানে হচ্ছে একটু অরেঞ্জ টাইপের হবে। ওকে, সো অরেঞ্জ টাইপের দিলাম। দেন এইটাকে কি করতে হবে, এবার রাইট ক্লিক করে এটাকে কি করতে হবে, ক্রিয়েটে ক্লিপিং মার্কস করতে হবে। কী রকম করে করলাম,
এই যে ইংলিশটা আছে ইংলিশটার উপরে আমরা একটা লেয়ার নেব, ওইটাকে আমরা ক্লিপিং মার্কস করে দেবো ইংলিশের উপর। ওকে, তারপর এটাকে একটু উপরে উঠাই দেবো। দেখা যায় অনেক ক্ষেত্রে কি হয়, অনেকজনের দেখা যায় অন্য ডিজাইনের ক্ষেত্রে এইভাবেও দিতে পারে। আপনার যেটা আর কি পছন্দ হয় আপনার ওইভাবে আপনারা দিতে পারেন। ওকে, সো এটাকে একটু নিচে দিতে হবে। হ্যাঁ, আর একটু নিচে দিই। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এবার কি করব, আর কিন্তু এটাকে কোনো রকম কিছু করব না। এবার আমাদেরকে এখানে পয়েন্ট অ্যাড করতে হবে। সো দেখি এটার কি করিয়েছিল, 1 মিনিট। সো এটাকে সেমি বোল্ড মিডিয়াম ইতালি, হ্যাঁ এটাই ছিল। তারপর এটাকে একটু ছোট করে দিব, এখানে দেবো। হ্যাঁ, পয়েন্টারগুলো আমরা কালার দিয়ে দিব। আমরা কিন্তু অনেক স্টাইলেরও কিন্তু করতে পারি, সেটা আমাদের ব্যাপার। আমরা যদি চাই ত্রিভুজ দিয়ে দেবো, এরকম দিয়ে দেবো। আমি নর্মালি বৃত্ত দিয়ে দিয়েছিলাম, আমি বৃত্ত দিয়ে দিই। শিফট প্রেস করব, কিন্তু আমরা শিফট প্রেস করে ধরলে কিন্তু বৃত্ত হবে। ওকে, সো আমরা শিফট প্রেস করে ধরে এরকম একটা নিয়ে নেব। সো এটার কালারটা আমরা কিন্তু এই যে এইটি ইয়েলোটাই দিব। ওকে, যাতে আমাদের ডিজাইনের কি কালার তো দুইটার বেশি ইউজ করা যাবে না একটা ডিজাইনের, তাই না? সো এটাই আমরা দিব। এটাকে নিব, নেওয়ার পর এখানে রেখে দিব। দেওয়ার পর দেখি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকে কিনা। ওকে, তারপর দেখি এটাকে, হ্যাঁ, তারপর এটাকে অল্টার প্রেস করে ধরে আমরা প্রেস করে নিচে নিয়ে আসবো, এটার অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে। ওকে, আমাদের কিন্তু খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। এটাকে এখানে রেখে, ওকে, ডান। সো এরপর আমাদের যেটা করতে হবে, এই যে তিনটা যে ছিল এই তিনটা নিয়ে আমাদেরকে কোথায় দিতে হবে, S2 S1 গ্রুপের মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা যদি S1 গ্রুপটা দেখেন, আমরা S1টা যদি ধরি তাহলে দেখা যাবে এই সার্ভিস কয়টা সহ পয়েন্ট কয়টা সহ আমাদেরকে কিন্তু চলে আসছে। ওকে, সো এবার Ctrl+S দিয়ে সেভ দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের তিনটা পয়েন্টার এসে গেছে। তারপর এই কয়টা আমরা সিলেক্ট করে ধরে এবার হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে রোলার বার চলে আসবে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এটাকে রাখবো আর কি। সো এটাকে দিলাম। সো এটাকে অ্যালাইনমেন্ট ঠিক রেখি। ওকে, ডান। তারপর আমরা এটাকে ধরবো, এই কয়টাকে নেব, নেওয়ার পর এখানে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যালাইন ঠিক করে রাখলাম। এবার আমরা কোর্স ফিটাকে নিব, এখানে একটু ছোটো করে দিব কোর্স ফি। দেন হচ্ছে এবার এটাকে উপরে রাখি আপাতত, এটাকে নিচে রাখি, সরি। তারপর এখান থেকে রাইট ক্লিক করে আমরা রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পর এটাকে এই বরাবর একটু দিব, বড় করেই দিব আপাতত, সরি এইটুকুই দেই। তারপর এটাকে কালার করব হচ্ছে এটাকে, হ্যাঁ আরেকটা কাজ করতে হবে। কীরকম, এটা হচ্ছে সিটির ভিতরে কিন্তু গেছে, দেখেন এখানে গ্রুপের ভেতর গেছে। বাট এটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে সিটিএ না, এটাকে আমরা নিয়ে আসবো প্রাইসের ভিতরে। ওকে, প্রাইসের ভিতরে নিয়ে আসবো এটাকে। সো প্রাইসের ভিতরে এবার আমাদের কিছু কাজ করতে হবে। কীরকম, যে এটাকে আমরা প্রথমে ইয়েলো করে দিই, দেওয়ার পর এটাকে Ctrl+J দিয়ে ডাবল করে নিব। এবার প্রথম যেটা ফার্স্ট উপরে থাকবে ওটার হচ্ছে আমরা স্টকটাকে, ফিলটাকে অফ করে দিব। অ্যান্ড হচ্ছে স্টকটাকে আমরা 2 রাখবো। ওকে, 2 রাখলাম। এরপর আমাদের নিচেরটা কি করতে হবে, এবার নিচেরটা করতে হবে শিফট প্রেস করে ধরে আমাদের এটাকে অর্ধেকটা করে নিতে হবে। ওকে, কেন করলাম দেখাইতেছি। কন্ট্রোল, হ্যাঁ এটা প্রেস করে আমরা নিয়ম দিলাম রোলার বারটা, এটাকে এখানে রাখি। তারপর এটাকে এখানে মেবি রাখলে হবে, এটা আর একটু বড় হবে, দেখি এবার কি হয়। সো এটাকে ডাবল ক্লিক করি, আমরা এটার কালারটা দিয়ে দেবো হচ্ছে একবার ডার্ক দিলাম। দেন এটাকে উপরে উঠাই দিব, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সুন্দর হয়ে গেছে কিন্তু অলরেডি। ওকে, সো এটাকে আমরা আরেকটু বোল্ড করে দিই, বোল্ড ইটালি, হ্যাঁ এটা করে দিলাম, তাহলে ভালো হবে। তারপর এটাকে আর একটু বড় করতে হবে, একটু বড় করতে হবে। ওকে, যেহেতু 5,000 টাকা না হবে না, এই বিধে আমরা 5,000 টাকাটাকে আমরা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার জন্য আমরা একটা নিয়ে নিই, ওয়েট 1 মিনিট, সেটাকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নেব। এটাকে হচ্ছে রেড কালার করে দিব, কেননা রেড কালার দ্বারা কি বোঝায় সেটা তো আমরা জানি। তারপর এটাকে এখানে দিব, আর একটু ছোটো হবে। আমরা এটাকে জুম করে নিই একবার, জুম করে নেওয়ার পর শিফট প্রেস করে ধরে এটাকে আরেকটু ছোটো করে দিব। ওকে, ছোটো হয়ে গেলে আমাদের এটাকে একটু এই কর্নারে নেব, আর একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ এটাকে এই বরাবর নেব। এবার যদি দেখি, হ্যাঁ
মেবি আর একটু ইয়ে করে রাখতে, বড় করা লাগছে। কারণ 1 মিনিট আমি দেখতেছি, সেটাকে শিফট প্রেস করে ধরে একটু বড় করে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন, ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেল। এটাকে কোর্স ফিটাকে আর একটু নিচে দিব, অ্যান্ড এটাকে চাইলে আমরা বড় করতে পারি, না দরকার নেই আমাদের এটাকে। এটা দেখেন তো এক গ্রুপের মধ্যে আছে না, এইটা তাহলে আমাদের প্রাইজের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, সো এটাকে আবার ধরবো, কন্ট্রোল এটা দিয়ে আগে দেখি অ্যালাইন ঠিক আছে কিনা। ওকে, অ্যালাইন ঠিক আছে, এটারও অ্যালাইন ঠিক আছে। ওকে, সো এইবার আমাদের জয়েন বাটন যেটা থাকবে, অর্থাৎ সিটিএ বাটন আমাদেরকে ঠিক রাখতে হবে। এর জন্য জয়েনটা ঠিকই থাকবে। দেন হচ্ছে এই যে এইটা থাকবে, এইটাকে আমরা কি করব, ডাবল করব, কন্ট্রোল জে দিয়ে ডাবল করে দিব। আমাদের আইকনগুলো কিন্তু আমরা আনতে পারি অন্যভাবে, বাট আমি এই আইকনগুলোকে নিব। সো এখান থেকে দুইটা টেক্সটের এখান থেকে রিমুভ দিয়ে দেই আইকনগুলো, দেন ওকে করে দিলাম। ওকে, তারপর এখান থেকে একটা প্রেস করে দিব, না সরি, এটাকে এইখানে রাখি। রাখানোর পর এবার আমাদের নাম্বারগুলো দেন হচ্ছে ওয়েবসাইটটাকে রিমুভ দিতে হবে, দেওয়ার পরে এবার এটাকে রাইট ক্লিক করব, তারপর হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এটাকে রাইট ক্লিক করে আবার হচ্ছে রাস্টারাইজ করে নেব। ওকে স্যার 1 মিনিট, রাস্টারাইজ করে নেব। এবার রাস্টারাইজ করার পর এবার আবার রাইট ক্লিক করব, ব্লেন্ডিং যাব, দেন হচ্ছে এটাকে কালার ওভারলে করে দিব হচ্ছে ইয়েলো কালার। ওকে, সো এটাকে এখানে রাখলাম, তারপর দুইটাকে ধরবো, ধরার পরে ছোট করে দিব, একবারে ছোট করে দিব। ওকে, জয়েন নাও, এটাকে মেবি এটা একটু বড় হবে, এইটুকু রাখি, দেখি কেমন হয়। তাহলে আমাদের এইগুলো সবগুলার একটু উপরে দিতে হবে, কেমন উপরে দিই, 1 মিনিট। সো এটা সবগুলাকে একটু নিলাম, তারপর একটু উপরে দিব, যেহেতু জায়গা হচ্ছে না আর কি এখানে, একটু উপরে দিই। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে ডিজাইন অলরেডি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব। এবার জয়েন্টটাকে এখানে রাখবো, দেন হচ্ছে এইটাকে হচ্ছে একটু বোল্ড থেকে আমরাকে মিডিয়াম ইটালিক করে দিব, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু অলরেডি ডান, ফাইনাল ডিজাইন কিন্তু আমাদের চলে এসছে। সো আমরা চাইলে কিন্তু আরও একটা কাজ করতে পারি এখানে। কীরকম কাজ দেখেন, আমি দেখাইতেছি। আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে এই বরাবর রেখে দিলাম, এটার কালার ইয়েলো রাখলাম, যেন হচ্ছে এটাকে সিটির নিচে দিলাম আর কি, জয়েন্টের নিচে দিলাম। দেন জয়েন্টের কালারটাকে আমরা একবার ডার্ক করে দিব, রেড অর্থাৎ ব্ল্যাক করে দিব। দেওয়ার পর আমরা এটাকে এই বরাবর রাখি, দেখি। ওকে, সো এটাকে হয়েছে, তারপর এটাকে এখানে রাখি। ওকে, সো চাইলে কিন্তু আমরা এটাও দিতে পারি। ওকে, আরও সুন্দর, মেবি সুন্দর হলো। হ্যাঁ, আপনারা চাইলেও দিতে পারেন, না দিতেও পারেন। সো এইভাবে দেখেন কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এই ধরনের ডিজাইন করলাম। দেখেন ফাইনালি কিন্তু আমাদের ডিজাইনটা। সো এইখানে আরেকটা বিষয় আছে, কীরকম যে দেখেন লাইট ইফেক্ট, এখানে লাইট ইফেক্টে যদি আমরা কাজ করতে যাই তাহলে আরও সময় লাগবে। আমরা কিন্তু চাইলেও এই লাইট ইফেক্টে স্কিপ করতে পারি। কীরকম আমি দেখাই। সো এটাকে একটু ছোটো করে নিব, এটার অ্যালাইনমেন্টটা আগে ঠিক করে নিই। ওয়েট, সেটাকে এইভাবে দিব, দেওয়ার পর এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের দেখেন ডিজাইন কিন্তু রেডি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এগুলো, সেই রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করলাম, সম্পূর্ণ ডিজাইনটা। ওকে, সো 1 মিনিট, এটাকে মাইনাস করে দিই। এরপর আমাদের কাজ হবে, আমরা এই যে লাইট ইফেক্টের কথা বললাম, তাই না, লাইট ইফেক্টটা আমরা ওইদিকে একটু মুভ করাইতে পারি। সো এরপর আমরা সবগুলো এখন লক করে দিই, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা সবগুলোই লক করে দিই, এগুলো রেখে লাভ নেই, সবগুলো লক করে দিলাম। ম্যান এবং ব্যাকগ্রাউন্ডটা দুইটাই কিন্তু আমরা শুধু রাখলাম। ওকে, সো 1 মিনিট, হ্যাঁ, এইটা অ্যান্ড হচ্ছে এইটা, এই দুইটাকে একটু সাইডে দিই, যেহেতু আমাদের কাজ কমপ্লিট। এটাকে এদিক দিলাম। ওকে, ডান। এরপর আমাদের আরেকটা নিয়ে আসবো, এর উপরে একটা ম্যানের উপরে একটা
লেয়ার নিব, দেন হচ্ছে ব্রাশ টুলে যাব, যাওয়ার পর এটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এখানে একটা প্রেস করলে করতে পারি, যেহেতু একটা লাইট ইফেক্ট আছে এই দিক দিয়ে। হ্যাঁ, দিলাম, দেওয়ানোর পর হয়ে গেল। এরপর আমরা কিন্তু ইডুম্যাক্সের যে লোগোটা ছিল, কোম্পানির যে লোগোটা ছিল, আমরা ওই লোগোটাকেও কিন্তু নিয়ে আসবো। ওকে, রাইট, 1 মিনিট। সো আমরা ওই লোগোটাকেও নিয়ে আসবো, লোগোর পিএনজি ফরম্যাটটাকেও আমরা এখানে নিয়ে আসবো। লোগোর পিএনজি ফরম্যাট নিয়ে আসার পর সরি এখানে কই গেল, এটাকে রাইট ক্লিক করব, রাস্টারাইজ করব, রাইট ক্লিক করব, ব্লেন্ডিং থেকে কালার ওভারলে করব। এটাকে আমরা হোয়াইট করে দেব, কারণ তাদের ব্র্যান্ডিং যে কালারটা সেটা হোয়াইট থাকে ডার্ক কালারের উপর। এটা একটু বড় করে দেব। ওকে, আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। দেখেন ফাইনালি কিন্তু আমাদের এটাকেও আবার কন্ট্রোল জি দিয়ে দিয়ে লো দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে দেখি ম্যান ব্যাকগ্রাউন্ড, দুইটাকে লক করে দিই। এখানে আমাদের কিন্তু ফাইনাল একটা লুক চলে আসছে, ডিজাইনের প্রফেশনাল লুক কিন্তু অলরেডি চলে আসছে। সো মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এখন চাইলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের কথা যে বললাম, ব্যাকগ্রাউন্ড এটা আমরা 60 রাখছি, এটাকে 50, তারপর 40 এভাবেও কিন্তু আমরা রাখতে পারি, কিংবা 70 দিলাম, তাহলে ডার্ক একটু বেশি হলো। আমরা সব সময় 50, 40 থেকে 60 এর আশেপাশে রাখবো আর কি। 50 সব থেকে বেটার হয়। আরও একটা বিষয় আমরা এখানে জানি, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা একটু ব্লার করি, ফিল্টার থেকে ব্লার, দেন গাইসেন ব্লার, এখান থেকে যদি আমরা এটাকে হালকা ব্লার করি, তাহলে কিন্তু একটা নতুন একটা লুক চলে আসে। ঠিক আছে, সো আমরা চাইলে কিন্তু এটাকেও করতে পারি। 5 রাখি, 5 রেখে ইন্টারপ্রেস করলে কিন্তু আমাদের দেখেন একটা লুক চলে আসছে, এখানেও ব্লার একটা লুক চলে আসছে। আমরা কিন্তু চাইলে এটাও করতে পারি, আর যদি না করি তাহলে কিন্তু আমরা ওই যে আগের মতোই রাখলেও রাখতে পারি, তাহলেও কিন্তু দেখা যায় ডিজাইনটা হয়ে যাবে। তারপরে যে সেভ দিব। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই, খুব কম সময়ের মধ্যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ডিজাইন করতে পারি। এর জন্য প্রথমত দরকার রিসার্চ করতে হবে, একটু সময় দিতে হবে। আমরা যদি সময় না দিই, শুধু হুবহু যদি আমরা ডিজাইন শুরু করি, তাহলে কিন্তু আমাদের মাথায় কাজ করবে না এবং নতুন নতুন আইডিয়া আসবে না। এর জন্য আমরা বিহ্যান্সে যাব, বিহ্যান্সে গিয়ে দেখা যায় এটা হচ্ছে ইটেক পোস্টার ডিজাইন। সো আমরা বিহ্যান্সে যাব, যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব হচ্ছে ইটেক পোস্টার ডিজাইন, দেন দেখা যাবে ইটেক পোস্টার ডিজাইন অনেক পোস্টার চলে আসবে। আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন, ক্লায়েন্ট যে মানে আর কি ডিজাইন করবে, ওইখান থেকে আইডিয়া আপনারা নিতে পারেন। তারপর যে বললাম ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবেন, কোথায় থেকে। তারপর হচ্ছে আপনার এই যে ক্লায়েন্ট যদি তার পিকচারটা দেয় তো ভালো, ওই পিকচারটাই আপনি করবেন। আর যে ক্লায়েন্ট পিকচার না দেয়, বলে যে একটা পিকচার দিয়ে বানান, এক্ষেত্রে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, বাট ওইগুলো হচ্ছে মাঝে মধ্যে কপিরাইট দেয়, কিংবা একটু কপিরাইটের ঝামেলা থাকে। এর জন্য আমরা ক্যানভা নিব আমাদের ডিজাইনের জন্য। তো আমরা ক্যানভা ব্যবহার করি না, তারপরে ক্যানভা লাগে। এআই দিয়ে আমরা ফটো ইমেজ, অর্থাৎ ইমেজ জেনারেট করার জন্য আমরা ক্যানভাটা ব্যবহার করবো। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং যদি পারেন এটাও অবশ্যই জানাবেন আপনাদের ডিজাইনটা কী রকম হলো, এটাও জানাবেন। আর সবশেষে একটা কথা বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, থাকেন।